নমস্কার, কেমন আছেন সবাই? রামানন্দের রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছেন চলে এসেছি আবার আজকে একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি করে দেখাবো হচ্ছে নিরামিষ মাছের ঝোল। সেখানে দেখুন 4টে কাঁচা কলা সেদ্ধ করে নিয়েছি, 2টো আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি মাছের ঝোলের, আদা বাটা, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি 4টে, আর হচ্ছে এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, গোটা জিরে, শুকনো লঙ্কা, ঘি, বিভিন্ন মশলা। চলুন এবার পরবর্তী পর্যায়ে চলে যাব। প্রথমে হচ্ছে কলাগুলোকে ম্যাশ করে নেব, ভালো করে ম্যাশ করে নিতে হবে। কলা আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, আপনাদের বলতে ভুল হয়ে গেছে, তো সেক্ষেত্রে কলা আর আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। কলাটা ভালো করে ম্যাশ করে নিয়েছি, এবং আলুটাকেও ম্যাশ করে নেব। কলা আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে স্বাদ পরিমাণে নুন, এবার দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো, দিয়ে দেবো হচ্ছে ধনের গুঁড়ো, এবার দিয়ে দেবো হচ্ছে 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে মিশিয়ে মাখিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার হচ্ছে হাতে তেল মাখিয়ে নেব, 2টো হাতে, আর হচ্ছে কিছুটা ব্যাটারটা নিয়ে নেব, নিয়ে একটু লম্বাটে টাইপস করে মাছের শেপ দিয়ে নেব। ঠিক এইভাবে মাছের শেপ দিয়ে নেব, দেখতেই পাচ্ছেন এইভাবে প্রত্যেকটা মাছের শেপ করে নেব। নিরামিষ মাছগুলো তৈরি করে নিয়েছি, এবার হচ্ছে ভেজে নেব। কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি, এবার হচ্ছে মাছগুলোকে একে একে ছেড়ে দেব। এবার 2 পিঠ লাল করে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। 2 পিঠ উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। নিরামিষ মাছগুলো তুলে নিয়েছি, এবার পরবর্তী মাছগুলোকে ভেজে নেব। সমস্ত নিরামিষ মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এবার হচ্ছে কড়ার মধ্যে দিয়ে দেবো হচ্ছে ফোড়ন হিসেবে গোটা জিরে, হচ্ছে শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো হচ্ছে একটু সামান্য পরিমাণে চিনি কালারটা আসার জন্য। এবার হচ্ছে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো কড়ার মধ্যে, দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা, আলুর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন। এবার লাল করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা ভাজা হতে গরম জল করে নেব। আলুটা ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর আদা বাটা দিয়ে দিলাম। এবার ভালো মিশিয়ে নেব। আলু ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে, এবার দিয়ে দেবো যে গরম জল। গরম জল দিয়ে দিয়েছি, এবার হচ্ছে ভালো করে আলুটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আলু সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটাকে লোতে দিয়ে দিয়েছি, এবার ছেড়ে দেবো হচ্ছে নিরামিষ মাছগুলো। 2-3 মিনিটের জন্য এবার ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, মাছের ঝোলটা 2-3 মিনিট পর চলে এসেছি। আর দিয়ে দেবো হচ্ছে ঘি দিয়ে এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি আমাদের নিরামিষ মাছের ঝোল। এরকমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন এবং আত্মীয় পরিজনকে খাওয়াবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। পাশাপাশি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।